রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস গোরা, খণ্ড ৬। আজ আহ্নিক ও স্নানাহার সারিয়া কৃষ্ণদয়াল অনেকদিন পর আনন্দময়ীর ঘরের মেজের উপর নিজের কম্বলের আসনটি পাতিয়া সাবধানে চারিদিকে সমস্ত সংস্রব হইতে যেন বিভক্ত হইয়া খাড়া হইয়া বসিলেন। আনন্দময়ী কহিলেন, ওগো, তুমি তো তপস্যা করছ, ঘরের কথা কিছু ভাবো না, কিন্তু আমি যে গোড়ার জন্যে সর্বদাই ভয়ে ভয়ে গেলুম। কৃষ্ণদয়াল, কেন, ভয় কিসের? আনন্দময়ী, তা আমি ঠিক বলতে পারিনি, কিন্তু আমার যেন মনে হচ্ছে গোরা আজকাল এই যে হিঁদুয়ানি আরম্ভ করেছে, এ ওকে কখনোই সইবে না। এভাবে চলতে গেলে শেষকালে একটা কি বিপদ ঘটবে। আমি তো তোমাকে তখনই বলেছিলাম ওর পইতে দিও না, তখন যে তুমি কিছুই মানতে না। বললে গলায় এক গাছা সুতো পরিয়ে দিলে তাতে কারো কিছু আসে যায় না, কিন্তু শুধু তো সুতো নয়, এখন ওকে ঠেকাবে কোথায়? কৃষ্ণদয়াল, বেশ, সব দোষ বুঝি আমার। গোড়ায় তুমি যে ভুল করলে, তুমি যে ওকে কোনো মতেই ছাড়তে চাইলে না, তখন আমিও গোয়ার গোছের ছিলাম। ধর্মকর্ম কোনো কিছু তো জ্ঞান ছিল না, এখন হলে কি এমন কাজ করতে পারতুম। আনন্দময়ী, কিন্তু যাই বলো, আমি যে কিছু অধর্ম করেছি সে আমি কোনো মতে মানতে পারবো না। তোমার তো মনে আছে ছেলে হওয়ার জন্যে আমি কি না করেছি। যে যা বলেছে তাই শুনেছি, কত মাদুলি কত মন্ত্র নিয়েছি, সে তো তুমি জানোই। একদিন স্বপ্নে দেখলুম যেন সাজি ভরে টগর ফুল নিয়ে এসে ঠাকুরের পুজো করতে বসেছি। এক সময় চেয়ে দেখি সাজিতে ফুল নেই, ফুলের মতো ধবধবে একটি ছোট্ট ছেলে। আহ, সে কি দেখেছিল, সে কি বলবো। আমার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো। তাকে তাড়াতাড়ি করে তুলে নিতে যাব, আর ঘুম ভেঙে গেল। তার 10 দিন না যেতেই তো গোরাকে পেলুম। সে আমার ঠাকুরের দান। সে কি আর কারো যে আমি কাউকে ফিরিয়ে দেব? আর জন্মে তাকে গর্ভে ধারণ করে বোধহয় অনেক কষ্ট পেয়েছিলাম, তাই আজ সে আমাকে মা বলতে এসেছে। কেমন করে কোথা থেকে সে এলো ভেবে দেখো দেখি। চারিদিক তখন মারামারি কাটাকাটি, নিজের প্রাণের ভয়ে মরি। সেই সময় রাত দুপুরে সেই মেম যখন আমাদের বাড়িতে এসে লুকোলো, তুমি তো তাকে ভয় বাড়িতে রাখতেই চাও না। আমি তোমাকে ভাড়িয়ে তাকে গোয়াল ঘরে লুকিয়ে রাখলুম। সেই রাত্রেই ছেলেটি প্রসব করে সে তো মারা গেল। সেই বাপ মা মারা ছেলেকে আমি যদি না বাঁচাতাম তো সে কি বাঁচত? তোমার কি? তুমি তো পাদ্রির হাতে ওকে দিতে চেয়েছিলে। কেন? পাদ্রিকে দিতে যাব কেন? পাদ্রি কি ওর মা বাপ? না, ওর প্রাণ রক্ষা করেছে। এমন করে যে ছেলে পেয়েছি সে কি গর্বে পাওয়ার চেয়ে কম? তুমি যাই বলো, এ ছেলে যিনি আমাকে দিয়েছেন তিনি স্বয়ং যদি না নেন তবে প্রাণ গেলেও আর কাউকে নিতে দিচ্ছি নে। কৃষ্ণদয়াল, সে তো জানি, তা তোমার গোরাকে নিয়ে তুমি থাকো, আমি তো কখনো তাতে কোনো বাধা দিইনি। কিন্তু ওকে ছেলে বলে পরিচয় দিয়ে তারপরে ওর পইতে না দিলে তো সমাজে মানবে না, তাই পইতে কাজেই দিতে হলো। এখন কেবল দুটি কথা ভাববার আছে। ন্যায় তো আমার বিষয় সম্পত্তি সমস্ত মহিমেরই প্রাপ্য, তাই। আনন্দময়ী, কে তোমার বিষয় সম্পত্তির অংশ নিতে চায়? তুমি যত টাকা করেছ সব তুমি মহিমকে দিয়ে দাও, গোরা তার 1 পয়সাও নেবে না। তুমি যত টাকা করেছ সব তুমি মহিমকে দিয়ে যেও, গোরা তার 1 পয়সাও নেবে না। ও পুরুষ মানুষ, লেখাপড়া শিখেছে, নিজে খেটে উপার্জন করে খাবে, ও পরের ধনে ভাগ বসাতে যাবে কেন? ও বেঁচে থাক, সেই আমার ঢের, আমার আর কোনো সম্পত্তির দরকার নেই। কৃষ্ণদয়াল, না, ওকে একেবারে বঞ্চিত করব না, জায়গিরটা ওকেই দিয়ে দেব। কালে তার মুনাফা বছরে 1000 টাকা হতে পারবে। এখন ভাবনার কথা হচ্ছে ওর বিবাহ দেওয়া নিয়ে। পূর্বে যা করেছি তা করেছি, কিন্তু এখন তো হিন্দু মতে ব্রাহ্মণের ঘরে ওর বিয়ে দিতে পারবো না। তা এতে তুমি রাগই করো আর যাই করো। আনন্দময়ী, হায় হায়, তুমি মনে করো তোমার মতো পৃথিবীময় গঙ্গাজল আর গোবর ছিটিয়ে বেড়াই নেই বলে আমার ধর্মজ্ঞান নেই? ব্রাহ্মণের ঘরে ওর বিয়েই বা দেব কেন, আর রাগ করবই বা কী জন্যে? কৃষ্ণদয়াল, বলো কি, তুমি যে বামুনের মেয়ে? আনন্দময়ী, তা হই না বামুনের মেয়ে, বামনাই করা তো আমি ছেড়েই দিয়েছি। ওই তো মহিমের বিয়ের সময় আমার খ্রিস্টানি চাল বলে কুটুম্বরা গোল করতে চেয়েছিল, আমি তাই ইচ্ছে করেই তফাত হয়েছিল, কথাটি কইনি। পৃথিবী শুদ্ধ লোক আমাকে খ্রিস্টান বলে, আরও কত কি কথা কয়, আমি সমস্ত মেনে নিয়েছি।
আমি সমস্ত মেনে নিয়েই বলি, তা খ্রিস্টান কি মানুষ নয়? তোমরাই যদি এত উঁচু জাত আর ভগবানের এত আদরের, তবে তিনি একবার পাঠানের, একবার মোগলের, একবার খ্রিস্টানের পায়ে এমন করে তোমাদের মাথা মুড়িয়ে দিচ্ছে কেন? কৃষ্ণদয়াল: ওসব অনেক কথা, তুমি মেয়ে মানুষ, সেসব বুঝবে না। কিন্তু সমাজ একটা আছে, সেটা তো বোঝো, সেটা তোমার মেনে চলাই উচিত। আনন্দময়ী: আমার বুঝের কাজ নেই। আমি এই বুঝি যে গোরাকে আমি যখন ছেলে বলে মানুষ করেছি, তখন আচার বিচারে ভরং করতে গেলে সমাজ থাক আর না থাক, ধর্ম থাকবে না। আমি কেবল সেই ধর্মেরই ভয়েই কোনোদিন কিছু লুকোইনি। আমি যে কিছু মানছি নে, সে সকলেই জানতে দিই, আর সকলেই ঘৃণা করিয়ে চুপ করে পড়ে থাকি। কেবল একটি কথাই লুকিয়েছি, তারই জন্যে ভয়ে ভয়ে সারা হয়ে গেলুম। ঠাকুর কখন কি করেন দেখো। আমার মনে হয় গোরাকে সকল কথা বলে ফেলি, তারপরে অদৃষ্টে যা থাকবে তাই হবে। কৃষ্ণদয়াল ব্যস্ত হয়ে বলে উঠলেন, না না, আমি বেঁচে থাকতে কোনো মতেই সে হতে পারবে না। গোরাকে তো জানোই, কথা শুনলে সে কি যে করে বসবে তা কিছুই বলা যায় না। তারপরে সমাজে একটা হুলস্থুল পড়ে যাবে। শুধু তাই, এদিকে গভর্নমেন্ট কি করে তাও বলা যায় না। যদিও গোরার বাপ লড়াইয়ে মারা গেছে, ওর মাও তো মরেছে জানি, কিন্তু সব হাঙ্গামা চুকে গেলে ম্যাজিস্ট্রেরিতে খবর দেওয়া উচিত ছিল। এখন যদি এই নিয়ে একটা গোলমাল উঠে পড়ে, তাহলে আমার সাধন ভোজন সমস্ত মাটি হবে। আরও কি বিপদ ঘটে বলা যায় না। আনন্দময়ী নিরুত্তর হইয়া বসিয়া রহিলেন। কৃষ্ণদয়াল কিছুক্ষণ পরে কহিলেন, গোরার বিবাহ সম্বন্ধে আমি একটা পরামর্শ মনে মনে করেছি। পরেশ ভট্টাচার্য আমার সঙ্গে একসঙ্গে পড়ত। সে স্কুল ইন্সপেক্টরি কাজে পেনশন নিয়ে সম্প্রতি কলকাতায় এসে বসেছে। সে ঘোর ব্রাহ্মণ। শুনেছি তার ঘরে অনেকগুলি মেয়েও আছে। গোরাকে তার বাড়িতে যদি ভিড়িয়ে দেওয়া যায়, তবে যাতায়াত করতে করতে পরেশের কোনো মেয়েকে তার পছন্দ হয়ে যেতেও পারে। তারপরে প্রজাপতির নিবন্ধন। আনন্দময়ী: বলো কি, গোরা ব্রাহ্মর বাড়ি যাতায়াত করবে? সেদিন ওর আর নেই। বলিতে বলিতে স্বয়ং গোরা তাহার মেঘমন্দ্র স্বরে মা বলিয়া ঘরের মধ্যে প্রবেশ করিল। কৃষ্ণদয়ালকে এখানে বসিয়া থাকিতে দেখিয়া সে কিছু আশ্চর্য হয়ে গেল। আনন্দময়ী তাড়াতাড়ি উঠিয়া গোরার কাছে গিয়ে দুই চোখে স্নেহ বিকীর্ণ করিতে করিতে কহিলেন, কি বাবা, কি চাই? না, বিশেষ কিছু না, এখন থাক বলিয়া গোরা ফিরিবার উপক্রম করিল। কৃষ্ণদয়াল কহিলেন, একটু বসো, একটা কথা আছে। আমার একটি ব্রাহ্মবন্ধু সম্প্রতি কলকাতা এসেছে। তিনি হেদতলায় থাকেন। গোরা: পরেশবাবু নাকি? কৃষ্ণদয়াল: তুমি তাকে জানলে কি করে? গোরা: বিনয় তার বাড়ির কাছেই থাকে, তার কাছে তাদের গল্প শুনেছি। কৃষ্ণদয়াল: আমি ইচ্ছা করি তুমি তাদের খবর নিয়ে এসো। গোরা আপন মনে একটু চিন্তা করিল, তারপরে হঠাৎ বলিল, আচ্ছা, আমি কালই যাব। আনন্দময়ী কিছু আশ্চর্য হইলেন। গোরা একটু ভাবিয়া আবার কহিল, না, কাল তো আমার যাওয়া হবে না। কৃষ্ণদয়াল: কেন? গোরা: কাল আমাকে ত্রিবেণী যেতে হবে। কৃষ্ণদয়াল আশ্চর্য হইয়া কহিলেন, ত্রিবেণী? গোরা: কাল সূর্যগ্রহণের স্নান। আনন্দময়ী: তুমি অবাক করিলে গোরা, স্নান করতে চাস, কলকাতার গঙ্গা আছে, ত্রিবেণী না হলে তোর স্নান হবে না? তুই যে দেশশুদ্ধ সকল লোককে ছাড়িয়ে উঠলি। গোরা তাহার কোনো উত্তর না করিয়াই চলিয়া গেল। গোরা যে চিত্রবেণীতে স্নান করিতে সংকল্প করিয়াছে, তাহার কারণ এই যে সেখানে অনেক তীর্থযাত্রী একত্র হইবে। সেই জনসাধারণের সঙ্গে গোরা নিজেকে এক করিয়া মিলাইয়া দেশের একটি বৃহৎ প্রবাহের মধ্যে আপনাকে সমর্পণ করিতে ও দেশের হৃদয়ে আন্দোলনকে আপনার হৃদয়ের মধ্যে অনুভব করিতে চায়। যেখানে গোরা একটুমাত্র অবকাশ পায়, সেখানেই সে তাহার সমস্ত সংকোচ, সমস্ত পূর্ব সংস্কার সবল পরিত্যাগ করিয়া দেশের সাধারণের সঙ্গে সমান ক্ষেত্রে নামিয়া দাঁড়াইয়া মনের সঙ্গে বলিতে চায়, আমি তোমাদের, তোমাদের, তোমার, আমার। বন্ধুরা, ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন, আর এর পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।